নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাবাটির আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব বাঁধাকপির ডালনা। আর এভাবে একবার বাঁধাকপির ডালনা করে খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদ হয়। তার জন্য প্রথমেই একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। আর এদিকে বাঁধাকপিটা আমি খুব কুচো কুচো করে কেটে রেখেছি। বাঁধাকপি, ফুলকপি যে কোনো সবজি একটু সিদ্ধ করে নিতে পারলে খুব ভালো, কারণ বর্তমানে প্রচণ্ড পরিমাণ রাসায়নিক সার দিয়ে যে কোনো ফসল ফলানো হয়। আর যদি এভাবে একটু সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু এই রাসায়নিক সারটা আমাদের শরীরে ইনপুট করে না। আর এটা খেতেও কিন্তু বেশ স্বাদ লাগে। বাঁধাকপিটা একটু সিদ্ধ করে নিয়ে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নিয়েছি, তবে একেবারে কিন্তু সিদ্ধ করে নরম করে নিইনি। কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি, আপনার রান্নার যে কোনো তেল কিন্তু ব্যবহার করতে পারেন। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিলাম হিং, গোটা গরম মশলা, 1/2 চামচ দিলাম জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে খুব ভালো মতন গন্ধ আসলে দুটো বড় মাপের পেঁয়াজকে কুচো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজে দিলাম, সঙ্গে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে দেবো একটা বড় মাপের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা। আলু আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর আলুটা একটু ভাজা হলে দিয়ে দিলাম 100 গ্রাম চিংড়ি মাছকে আমি বেছে ধুয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা, আর সঙ্গে দেবো একটা টমেটো। নেড়ে চেড়ে ভালো মতন করে এবারে কষাতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে রান্না হয়ে যাওয়ার পরে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে। এগুলো কষাতে কষাতেই দিয়ে দেব রেগুলার ইউজের বেশ কিছু গুঁড়ো মশলা। তার জন্য এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ চিনি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর পরিমাণ মতন দিলাম লবণ। এই মশলাগুলো দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা যত ভালো কষাবেন রান্না ততটাই ভালো টেস্ট আসবে। মশলা কষানোর উপরেই কিন্তু রান্না অনেকটাই ডিপেন্ড করে। মশলা খুব ভালো মতন করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা। দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট বাদে, আর এখন দেখুন অনেকটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর এই জলটা যতক্ষণ না ভালো মতো শুকাবে ততক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে। এই রান্নাটা যত বেশি কষাবেন তত বেশি টেস্টি হবে। রান্না শেষ করার 5 মিনিট আগেই দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা। এটা আমার হোমমেড, বাড়িতেই তৈরি করা, আর সঙ্গে 1 চামচ গাওয়া ঘি। তারপরে আবারও বেশ কিছুক্ষণ এভাবে কষাতে হবে। আর দেখুন কষাতে কষাতে এর কালার আর টেক্সচার দুটোই পাল্টে গেছে। যতটা কষানো যাবে ততটাই এটার টেস্ট আসবে। এখন দেখতে কেমন লাগছে, দুর্দান্ত না? আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলে যেও না। ভালো থাকো, সুস্থ থাকো। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর যদি আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থেকো।